এই সেই কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। তো গাইস, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের কুষ্টিয়া জেলার সবথেকে বড় ঈদগাহ মাঠ। আর এই বড় ঈদগাহ মাঠ হওয়ার বেশ করা কারণ আছে। তো গাইস, এই ঈদগাহ মাঠটা বড় হওয়ার কারণ হচ্ছে যে আমাদের অত্র এলাকায় যত মসজিদ আছে সেখানে আমাদের কমিটি অনেক রিকোয়েস্ট এবং আবেদন করে তাদেরকে বলা হয় যে আপনারা ওখানে ঈদের নামাজ পড়বেন না, আমরা সকল মুসলমান একসাথে ঈদের নামাজটা পড়ব, যাতে আমাদের ভিতরে যত রাগারাগি, যত অভিমান এগুলা দূর হয়ে যায়। তো গাইস, যার কারণে আমাদের এই ফিল্ডটা বেশ বড় এবং এই ফিল্ডটা আপনারা ধরতেই পারেন এটা একটা স্টেডিয়ামের মতো কিছুটা। তো গাইস, এই ঈদগাহ মাঠটা এতই বড় যে সবাই এসে স্বাচ্ছন্দ্যভাবে নামাজ পড়তে পারে, ঘুরতে পারে, ছবি তুলতে পারে। ঠিক আছে গাইস? তো এই জন্য এই ঈদগাহ মাঠটাকে বলা হয় স্পেশাল একটা ঈদগাহ মাঠ। তো গাইস, আমি চাই যে আপনারা এখানে আসুন, দেখুন এবং আমাদের সাথে ঐক্য হয়ে ঈদগাহ নামাজ পড়ুন। তাহলেই বুঝতে পারবেন যে আমাদের এই ঈদগাহ মাঠটা কত বড়। তো গাইস, দেখুন ঈদগাহ মাঠের যে ছাউনি দিয়েছে কত সুন্দর করে, কত বড়। আপনারা দেখছেন যে যতটুক করছে এখানে আপনার ঘেরাওভাবে, ততটুকুই যে আপনার মুসল্লি হয় আসলে তা না। এটা ছাড়াও আপনার সাইডও অনেক, যখন জায়গা থাকে না তখন মানুষ বাইরেও চলে যায়। ঠিক আছে? তো গাইস, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, অনেক বড়, একদম অনেক বড়। আপনারা নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না। তো গাইস, শেষ পর্যন্ত দেখুন যে আপনারা কত পরিমাণ মুসল্লি, আপনাদেরকে সেটাই দেখাবো। এ হচ্ছে নামাজ পড়ার জন্য জায়নামাজ পাড়া হচ্ছে, যেটাকে আমরা অনেকেই চট বলি। যেহেতু নামাজ পড়বো সেহেতু আমরা জায়নামাজ বলতেই পারি। তো গাইস, সেজন্যই এই চটগুলা বিছানো হচ্ছে। আর কিছু মুসল্লি অলরেডি চলে এসেছে এবং বসে আছে সামনের কাতারে। আপনারা চাইলেই সামনের কাতারে অগ্রিম এসে বসে থাকতে পারেন। তো গাইস, এ হচ্ছে ঈদগাহ মাঠ। আপনাদের সম্পূর্ণ এবং সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আপনাদের একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো গাইস, শেষে অনেক মজা আছে, না দেখলে মিস করবেন। তো গাইস, গরিবের ড্রোন দিয়ে একটু ভিডিও করলাম। হ্যাঁ, উপরে এটা হচ্ছে, এটাকে সাধারণত বলা হয় গরিবের ড্রোন। তো গাইস, আসলে এটা ড্রোন না, আমি মসজিদের 2 তলা উঠে গ্রিলের পাশেই এই ভিডিওটা করা। আপনাদের একটু উপরে ভাব দিয়ে দেখালে একটু সুন্দর লাগে, যার কারণে এটা দেখানো। তো গাইস, ড্রোন না, ইনশাআল্লাহ ফিউচারে ড্রোন হবে। যদি আপনারা ভালোবাসা দেন তো ইনশাআল্লাহ ড্রোন আপনাদের মাধ্যমে আমার কাছে আসবে। তো গাইস, এ হচ্ছে আমাদের উপরের মসজিদের অবস্থান। এখানে সাধারণত আমরা, এটা মাদ্রাসা খোলা হয়েছে, এখানে ছোট ছোট বাচ্চারা এখানে মাদ্রাসায় লেখাপড়া করে। তো গাইস, এই জানলা দিয়েই আমি আপনাদেরকে একটু ড্রোন আকারে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা শেষে দেখুন, শেষে আরও মজা আছে এবং কিভাবে কত মানুষজন সেগুলো আপনাদের শেয়ার করব। এটা জাস্ট একটু ডেকোরেশন কিভাবে করছে এটা ডিটেলসটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো গাইস, এটা হচ্ছে আমাদের মথুরাপুরের একটা বিশাল বড় একটা টাওয়ার, সেটাও আপনাদের জুম দিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো গাইস, খুব স্বল্প সময়ের ভিতরে আপনারা আমাদের সকল মুসল্লিকে দেখতে পাবেন এবং অনেক বেশি মুসল্লি। তো গাইস, এখানে আপনাদের অনেক শুভাকাঙ্ক্ষী থাকবে। তো অবশ্যই কার কোনটা শুভাকাঙ্ক্ষী সেটা মিনিং করলে অবশ্যই কমেন্ট করবেন। তো গাইস, আমি সেই অপেক্ষায় থাকব। যদি ভিডিওটা আপনাদের কারোর ভালো লাগে তো আশা করি ভিডিওটা আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো গাইস, খুব স্বল্প সময়ে আপনারা দেখতে পাবেন আমাদের সেই কাঙ্ক্ষিত মুসল্লি, যাদের দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। হয়তোবা হতে পারে আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার খালাতো ভাই, আপনার বাবা, হ্যাঁ, আপনার দাদা, আপনার ভাই, আপনার ছেলে। তো গাইস, এই হচ্ছে আমাদের মুসল্লি। আর মুসল্লিকে দেখুন তারা কি পরিমাণ ছোটাছুটি করতেছে। ঠিক আছে? দেখুন কত বড় আর কত মানুষ। আপনারা নিজ চোখে না দেখলে কল্পনা করতে পারবেন না এবং বিশ্বাস করতে পারবেন না। তো গাইস, দেখতে থাকুন, আপনাদের শুভাকাঙ্ক্ষীকে খুঁজতে থাকুন। আপনার শুভাকাঙ্ক্ষী কোথায় বসে আছে, আপনার শুভাকাঙ্ক্ষী কোথায় যাচ্ছে। তো গাইস, এ হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, কত বড় দেখুন।
কত বড়, যতদূর চোখ যাচ্ছে ততদূর মনে হচ্ছে মানুষ আর মানুষ। আর বাজারে তো মানুষ আছেই গাইস, এটা থাকবেই। অনেক পাবলিক আছে যে চলে যায়, এবং অনেক পাবলিক আছে গরমে করতে পারে না। এই সেই আমাদের বাচ্চু ভাই, হ্যাঁ আমার বাচ্চু ভাই। আপনারা চিনেন নাকি জানি না, চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জন্য বলছি আপনাদের শুভাকাঙ্ক্ষীকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার ভাইকে দেখলেন, আপনার বাবাকে দেখলেন। আশা করি এই ভিডিওটা যে সকল ভাই ও বোনেরা দেখবেন কুষ্টিয়া দৌলতপুর থানা থেকে, তো অবশ্যই আপনারা আপনাদের শুভাকাঙ্ক্ষীকে এখানে পাবেন আশা করি। আর সবথেকে বড় কথা, আপনারা ভেদাভেদ করবেন না। আপনারা মুসল্লি, সবসময় মুসলমান ভাই ভাই এবং ঐক্য হয়ে একসাথে নামাজ পড়ার চেষ্টা করবেন, তাহলে আমাদের মতো এত বড় একটা জামাত হবে। আর আপনারা যদি ভেদাভেদ করেন তাহলে আপনারা খণ্ড খণ্ড হয়ে যাবেন। তো গাইস, আমাদের মুত্রাপুর একটা ঐতিহাসিক একটা ভালো একটা আমাদের ভিতরে মিল আছে, যার কারণে আমরা আমাদের কমিটি খুব চেষ্টা করে যাতে আমরা ঐক্য মানে ভেদাভেদ না হতে পারি বা আমরা খণ্ড খণ্ড না হয়। এই জন্য আমাদের কমিটি সবসময় যে সকল মুসল্লি আছে তাদেরকে সবসময় তাদেরকে ডেকে একত্রে করার চেষ্টা করে। তো গাইস, আপনাদের শেষ পর্যন্ত দেখাবো, আপনারা দেখতে থাকুন, আপনাদের শুভাকাঙ্ক্ষীকে খুঁজতে থাকুন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, এমন ভিডিও পেতে চান, তো অবশ্যই ভিডিওটা আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন, এবং পেজটার ব্যাপারে আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন যে আমার আসলে কেমন লাগে আমাদের কাজগুলো। তো গাইস, আজকে আপনাদের দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটা। আপনাদের মুসল্লি সব চলে যাচ্ছে, নামাজ শেষ। তো এই অবস্থা আমাদের ঈদগায়, যদি আপনার সময় থাকে অবশ্যই বাড়ির থেকে যে সকল ভাই আমাদের এই ভিডিওটা দেখছেন, তো অবশ্যই আপনারা চাইলে আমাদের মুত্রাপুরে এসে নামাজ পড়তে পারেন। তো গাইস, আজকে এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।